আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ডিসক্রাইব করব কিভাবে IP2326 ব্যবহার করে আপনারা একটি পাওয়ারফুল রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারেন। আসছি কিছুক্ষণ পরে। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। কিভাবে আমরা ফ্যানটি তৈরি করলাম সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে। কাঠের টুকরোর সাথে এখানে লাগানো আছে একটি ব্যাটারি কভার, ব্যাটারি হোল্ডার। এটা হচ্ছে ব্যাটারি হোল্ডার। এই ধরনের ব্যাটারি হোল্ডার আপনারা বিভিন্ন ইলেকট্রিক শপেও পেতে পারেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন। দারাজে এটি অ্যাভেলেবল আছে, দারাজ থেকে আপনারা এটা ক্রয় করতে পারেন। এটা আমি যেভাবে এখানে লাগিয়েছি সেটা হচ্ছে সিনথেটিক আঠা যেটা আছে সেটা দিয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে সুপার গ্লু ইউজ করতে পারেন, অথবা এখানে দুটো হোল আছে, এর মাধ্যমে আপনারা স্ক্রু দিয়েও লাগাতে পারেন, অথবা লোহাও লাগাতে পারেন, লোহা দিয়ে লাগাতে পারেন। তো হোল্ডারটি আপনাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। লিথিয়াম ব্যাটারিগুলো বেশ মোটা এবং বড় হয়, যার কারণে আপনাদের এই হোল্ডারটাও বড় হতে হবে। তো এই হোল্ডারটা 18650 মডেলের যে ব্যাটারিগুলো আছে সেগুলোর জন্য আপনারা জিনিসটা খেয়াল রাখবেন। বড় ব্যাটারিগুলোর জন্য এই হোল্ডারগুলো ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোল্ডারের মধ্যে একটি পজিটিভ প্রান্ত আছে, একটি নেগেটিভ প্রান্ত আছে। ব্যাটারি যখন কানেক্ট করবেন, তো এখান ব্যাটারির যে পজিটিভ প্রান্তটা আছে, এই পজিটিভ প্রান্তটা আপনারা এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন। আমরা এই মডিউলটির মাঝখানে যে তিনটি কানেকশনের জায়গা আছে, এইখানে পজিটিভের সাথে আমরা পজিটিভ যুক্ত করেছি। দেখুন ব্যাটারির পজিটিভ প্রান্তটি সরাসরি এর যে মাঝখানের যে পজিটিভ প্রান্ত আছে সেখানে যুক্ত করা হয়েছে, এবং নেগেটিভ যে প্রান্তটি আছে কালো তারটি, সেটি নেগেটিভের সাথে যুক্ত করা হয়েছে। এবং আরেকটি যে সাদা তার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সাদা তারটি মাঝখানের যে কানেকশনটা আছে এটা বিএমএস এর জন্য ইউজ করা হয়েছে, ব্যালেন্সিং এর জন্য। মাঝখানে যে কানেকশনটা আছে দুই ব্যাটারির সংযোগস্থল, এখান থেকে যে সেটা মাঝখানে যুক্ত হয়েছে। এটা ব্যালেন্সিং এর জন্য যুক্ত করা হয়েছে। এর ফলে দুটো ব্যাটারি সমান তালে চার্জ হবে, এবং একটিকে রেখে অন্যটি ওভার চার্জ হবে না। দুটোই ধীরে ধীরে ফুল চার্জ হবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ ব্যবহার করা হয়েছে। সুইচটি এই আইসিটির যে আউটপুট প্রান্ত আছে, আউটপুটের বি প্লাস, এই বি প্লাস থেকে একটি কানেকশন সরাসরি সুইচে চলে গেছে, এবং সুইচ থেকে অপর যে প্রান্ত আছে সেখান থেকে সরাসরি মোটরে যুক্ত হয়েছে। এবং যে মাইনাসটা আছে এই পাশে বি মাইনাস প্রান্ত, আউটপুটের বি মাইনাস প্রান্ত থেকে সরাসরি একটি তার মোটরে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে মোটরটি আমরা একটি জয়স্টিকের মোটর ব্যবহার করেছি। জয়স্টিকের মোটরটি তার ছোট হওয়ার কারণে এখানে একটা কানেকশন দেওয়া হয়েছে, যার কারণে এখানে দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে। এখানে আর কিছুই না, এই তারের সাথে জয়স্টিকের তারের সাথে, মানে ওই মোটরের যে তারগুলো আছে সেগুলো কানেকশন দিয়ে দেওয়া হয়েছে। আমি এখন ব্যাটারিটি চার্জ করে দেখাচ্ছি আপনাদের। আমার কাছে এখানে একটি পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক থেকে চার্জ করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে দুইটি এলইডি চলছে। কিছুক্ষণ প্রসেস করার পরে এটি 8 ভোল্ট দিবে নাকি 12 ভোল্ট দিবে, এটা প্রসেস করার পরে সে আউটপুট দেওয়া শুরু করে এবং এটা চার্জ হচ্ছে। এবং এটা ফুল চার্জ হওয়ার পর দুইটা এলইডি আবার জ্বলে থাকবে, তখন বুঝতে পারবেন এটি ফুল চার্জ হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো
ফ্যানটি কেমন পাওয়ারফুল। যেহেতু এটি 8 ভোল্টে চলবে, সুতরাং এটি বেশ পাওয়ারফুল হবে। এটি নর্মাল 5 ভোল্টের মোটর নয়। এটি যেহেতু জয়স্টিকের ভিতর থেকে নেওয়া হয়েছে, এটা বেশ পাওয়ারফুল একটি মোটর। এটি সাধারণত জয়স্টিকে ভাইব্রেশনের কাজে এই মোটরগুলো ব্যবহার করা হয়। মোটরগুলো বেশ শক্তিশালী, এর কারণে এর বাতাসও মানে তুখোর বাতাস। আপনাদের একটু দেখাই। প্রচুর বাতাস। দোকানে যে টার্বো ফ্যান গুলো পাওয়া যায় সেইগুলো এটার কাছে ফেল। দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল। আপনারা এভাবে রেখে সুন্দর মতো বাতাস উপভোগ করতে পারবেন। এভাবে আপনার তৈরি করে ফেলতে পারবেন একটি পাওয়ারফুল টেবিল ফ্যান, রিচার্জেবল ফ্যান। আরেকটি জিনিস, এখানে আমি সার্কিটের নিচে ব্যবহার করেছি একটি ডাবল সাইডের যে টেপ আছে সেগুলো ব্যবহার করা হয়েছে। এখানে কাঠের সাথে হয়তো বা ওই আঠা দিয়ে ভালোভাবে লাগানো যাবে না, এই কারণে আমি ডাবল সাইডের যে টেপ আছে সেগুলো ব্যবহার করেছি। এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটি বোতলের ক্যাপ ইউজ করা হয়েছে। বোতলের ক্যাপের এখানে একটা ফুটা করা হয়েছে ওই তারগুলো বের করার জন্য, মোটরের তারগুলো বের করার জন্য। বোতলের ক্যাপটি আগে ফুটো করে এখানে, তারপর মোটরের তারগুলো বের করে নিতে হবে, তারপর মোটর এখানে বসাতে হবে। আমি যখন মোটরটি বসাই তখন এখানে একটু সমস্যা ক্রিয়েট হয়েছিল। মোটরটি কিছুটা ছোট ছিল, তখন আমি এই মোটরের চারপাশে আরো কিছু ডাবল সাইডের টেপ যেটা আছে সেটা দিয়ে তারপর এখানে সুন্দরভাবে ফিট করেছি। ফিট করার পর এখন এটা দেখতে এরকম হয়েছে। এখানে যে মুখাটা আছে এই মুখাটাও আমি সিনথেটিক আঠা দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা খোলার চান্স খুবই কম, খোলার চান্স নেই বলে চলে। আর এই পাখাটি আপনারা 10 টাকা 15 টাকা পাওয়া যাবে বিভিন্ন জায়গায়, এটা বিভিন্ন শপে পাওয়া যায়। এটা আপনারা দোকান থেকে খুব সহজে অথবা অনলাইন থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকে আপনাদের দেখানো হলো কিভাবে একটি 8 ভোল্টের পাওয়ারফুল রিচার্জেবল ফ্যান তৈরি করা যায় ঘরে বসেই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং নিজেরা একটি তৈরি করে নিতে পারবেন। তবে ইলেকট্রিক্যাল কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, খুব সাবধানের সহিত লিথিয়াম ব্যাটারিগুলোকে হ্যান্ডেল করবেন। এখানে একটু এদিক সেদিক হয়ে গেলে, যেহেতু কানেকশনগুলো খুব সূক্ষ্ম, এখানে খুব সাবধানে কানেকশনগুলো দিবেন, একটি আরেকটার সাথে যাতে লেগে না যায় খুব খেয়াল করবেন। এখানে একটু এদিক সেদিক হলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো খুব সাবধানে ইলেকট্রিক্যাল কাজগুলো করবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।